হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেভাবে চিকেনের যে চাইনিজ রেসিপিটা করে থাকে বা চাইনিজ চিকেন কারিটা করে থাকে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিউ করছেন সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে আমি 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। আমি হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা এবং রসুন বাটা, সাথে আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলোকে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি এনাফ সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 5 মিনিট অবশ্যই ম্যারিনেট করে রেখে দিবেন। 15 মিনিট পরে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিকেনগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার সময় অবশ্যই চিকেনটা যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর আমি চিকেনগুলোকে একটু চেক করে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনগুলো একটা বাটিতে তুলে রাখবো। চিকেনগুলো তুলে নেওয়ার পর সেই একই ফ্রাইং প্যানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। রসুনগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন এতে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং 3 রকমের ক্যাপসিকাম। এগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করা যাবে না। তারপর 3 থেকে 4 মিনিট পর এতে আমি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এই রেসিপিটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপসিকামগুলো যেন খুব বেশি ফ্রাই হয়ে না যায় অথবা খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। খুব ভালো মতো মিক্স করার পরে এতে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে আবারও খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এই রেসিপিটাতে চিকেনটা একটু গ্রেভি থাকলে ভালো লাগে। যেহেতু আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে সবশেষে এতে আমি অ্যাড করে দিচ্ছি আমার পছন্দ মতো কিছু স্প্রিং অনিয়ন। এ পর্যায়ে কিন্তু আমার চিকেন কারিটা একদম রেডি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই চিকেনের কারিটা করে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।